নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মাটন তো অনেক খেয়েছেন, তবে মাটনের এই রেসিপিটা কি কখনো বানিয়ে দেখেছেন? যদি বানিয়ে না থাকেন তাহলে যে কোনো ছুটির দিন দেখে বা বাড়িতে স্পেশাল কোনো দিনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে অপূর্ব হয়, একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। আজকের রেসিপির নাম হলো মাটন ভিন্দালু। বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। রান্না করার জন্য আপনার হাতে যদি কম সময় থাকে তাহলেও আপনি এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। মাটন ভিন্দালু বানানোর জন্য আমি 1 কেজি মাটন নিয়েছি, আর মাটনের পিসগুলো একটু বড় বড় রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পিসগুলো কাটিয়ে নিতে পারেন। মাংসটা আমি প্রথমে সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব মাংসটা। আর এর মধ্যে দেব 1 কাপ জল, আর কিছুই দেব না। ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 4-5টা সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। মাংস সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব 5-6টা লাল শুকনো লঙ্কা আর 5-6টা কাশ্মীরি শুকনো লঙ্কা। আপনাদের কাছে যদি এরকম কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকে সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 1 চা চামচ গোটা গোলমরিচ, আর দেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। আর এখানে আমি নিয়েছি 20 থেকে 25 কোয়া রসুন, 2 ইঞ্চির মতো আদা, আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আছে 2টো বড় সাইজের টমেটো, টমেটোটাকেও একটু মোটা মোটা টুকরো করে কেটে রেখেছি। এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে আরো কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব। যখন টমেটো আর পেঁয়াজ সুন্দরভাবে নরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই মশলাটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো। এতে কোনো জল দেব না, এর মধ্যে দেব 3 টেবিল চামচ ভিনিগার। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগে। এবার মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা রেডি। এদিকে আমার মাংসও সেদ্ধ হয়ে গেছে, দেখুন 4টা সিটি দিয়ে মাংস সেদ্ধ করে নিয়েছি। কুকার ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখুন মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাটনের স্টকটা থেকে মাটনটা আলাদা করে রাখবো। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব, এতে কিন্তু রান্নার স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এইভাবে তেলে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রংটা ভীষণ সুন্দর হয়। চিনি ভালোভাবে গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে বা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি পেঁয়াজের মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ মশলাটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবার লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো।
দেখুন পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাটনটা। মাটনের জলটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। পেঁয়াজের সাথে মাটনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মাটনের গায়ে হালকা লালচে কালার ধরা পর্যন্ত পেঁয়াজের সাথে মাটনটাকে ভেজে নিচ্ছি। এইভাবে মাটন কে কে রান্না করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন পেঁয়াজের সাথে মাটনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা মশলাটা। মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মিক্সির জারের মধ্যে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটাও আমি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই রান্নায় কিন্তু আর কোনো মশলা পড়বে না। হলুদ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মাংস খুব ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে ধীরে ধীরে মাংসটাকে ভালো করে কষাবো। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করে নেব। একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে তখন অল্প করে করে মাংস সেদ্ধ করা যে জল বা মাংসের স্টক যেটা আছে সেটা দেব আর মাংস কষাবো। দেখুন আমি 1 হাতা করে মাংস সেদ্ধ করা জলটা দিচ্ছি আর মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এতে এক্সট্রা কোনো জল পড়বে না, মাংস সেদ্ধ করা জল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম, আবারও ঢাকনা বন্ধ করে মাংসটাকে কষাবো। এরকম ভাবেই কিন্তু ধীরে ধীরে মাংসটাকে রান্না করে নিতে হবে। দেখুন মাটন কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে মশলার আরো একটু কাঁচা গন্ধ আছে, তাই আরো কিছুক্ষণ রান্নাটা করব ঢাকা দিয়ে দিয়ে। পুরো রান্নাটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংস কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মাংসও সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। দেখুন মাটনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে মাটন ভিন্দালু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। মাটন ভিন্দালু পোলাও, ফ্রাইড রাইস, নান, কুলচা, রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা আমার আজকের এই মাটনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।